শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ হারের পর বাংলাদেশ টিম ওয়ানডে সিরিজে এইভাবে কামব্যাক করবে হয়তো বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরাও কখনো ভাবেনি। বন্ধুরা, আজকে তৃতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ টিম। তাদের উপর প্রেশার ছিল। তারা প্রথম ওয়ানডে ম্যাচটা জিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা যেভাবে হেরে গিয়েছিল, আজ তৃতীয় ওয়ানডে ম্যাচে তাদের উপর প্রেশার ছিল যে কোনো হোক ম্যাচটা জিততেই হবে, আর তারা জিতলো। যেখানে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে মাত্র 235 করে, যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রিশাদ হোসেন প্রায় ওভারঅল সবকটা বোলিং লাইন আপে যারা বোলিং করতে এসেছিল আজকে কিন্তু তারা ভালো বোলিং করেছে, যেটা আজকে প্রয়োজন ছিল। যে জন্য যে ভালো বোলিংয়ের কারণে শ্রীলঙ্কা মাত্র 235 রান করে। যে 235 রানটা বন্ধুরা এখনকার ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে একেবারেই কম রান। যে রানটা বাংলাদেশ মিডল অর্ডারে তাড়াতাড়ি উইকেট পড়ে গেলেও চোখ বন্ধ করে কিন্তু রানটা তুলে ফেলেছে 40 ওভারের মধ্যেই। আমরা যেখানে দেখতে পেলাম আজকে লিটন কুমার দাসের জায়গায় বিজয় খেলছিল, কিন্তু বিজয় তেমন কিছু করতে পারেনি, 12 রান করে আউট হয়ে যায়। ওদিকে তানজিদ হাসান, সে কিন্তু অসাধারণ 84 রানের একটা ইনিংস খেললো। জুনিয়র প্লেয়ারদের সুযোগ দিলে তারা যা ভালো করতে পারে, আজকে কিন্তু দুটো জুনিয়র প্লেয়ার বাংলাদেশে দেখিয়ে দিল। ওদিকে ফিনিশিং টাচটা যে দিল রিশাদ হোসেন, অসাধারণ ছিল কিন্তু বন্ধুরা। 18 বলে 48 রান, যেখানে একটা সময় লাগছিল একটু প্রেশার হচ্ছে বাংলাদেশ টিমের উপর, কিন্তু ওই প্রেশারটা 18 বলে 48 রানের একটা ইনিংস খেলে অসাধারণভাবে বাংলাদেশ ম্যাচটা কিন্তু জিতে গেল। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 সিরিজের বদলা কি বাংলাদেশ টিম নিয়ে নিল? অসাধারণ। প্রথমে আমি বলবো আজকে বাংলাদেশ জিতেছে কিন্তু ব্যাটিংয়ের থেকে বোলিং পারফরমেন্সে। বাংলাদেশ যদি প্রথম ইনিংসে অত ভালো বোলিং, যেমন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান অনেকদিন পরে ছন্দে ফিরে দুটো উইকেট পেল, তাসকিন 3 উইকেট পেল, সৌম্য সরকারও 1 উইকেট পেল, রিশাদ হোসেন সেও উইকেট পেল। ওভারঅল বোলিং ভালোর জন্যই কিন্তু বাংলাদেশ এই ওয়ানডে সিরিজটা নিজেদের নামে করলো। না হলে একটু কঠিন হয়ে যেত। যদি শ্রীলঙ্কা আরও একটু রান করতো তাহলে কিন্তু এই ম্যাচটা জেতা কঠিন হয়ে যেত। টি-20 সিরিজের বদলা বাংলাদেশ ভালোই নিল। আর এখন টেস্ট সিরিজের পালা। টি-20 সিরিজ বাংলাদেশ হেরেছিল, ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে, এবং টেস্ট সিরিজ ক্রিকেটের সবথেকে বড় ফরম্যাট এবং মেন ফরম্যাটে বাংলাদেশ টিম কিন্তু সামনে শ্রীলঙ্কার সাথে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম। ওয়ানডে সিরিজটা বিশেষ করে লাস্ট ওয়ানডে ম্যাচটা বোলিং পারফরমেন্সের কারণে কিন্তু তারা এই সিরিজটা জিতলো। আজকের এই ম্যাচ দেখে বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই জানাবে, কেমন লাগলো ম্যাচ। আর টেস্ট সিরিজে বাংলাদেশ টিমের সামনে আরও কিন্তু কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।